ফের পিছিয়ে গেল ইডির শিক্ষা দুর্নীতি মামলায় চার্জ গঠন। আগামীকাল এই মামলায় চার্জ গঠন হওয়ার সম্ভাবনা রয়েছে। মানিক, কুন্তল, তাপস, সুশীল মোহতা সহ 9 জন মামলা থেকে চেয়েছিলেন অব্যাহতি। চার্জ গঠনের আগে অব্যাহতি চাওয়ায় সেই আর্জির শুনানি হয় আজ দুপুরে। আপনাদের আরো একবার জানাবো, ইডির শিক্ষা দুর্নীতি মামলায় চার্জ গঠন ফের পিছিয়ে গেল। আজ চার্জ গঠন হওয়ার কথা থাকলেও তা হলো না। কিন্তু কি কারণে চার্জ গঠন পিছিয়ে গেল সরাসরি জানাবে আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে প্রকাশ। দেখো, আজকে চার্জ গঠন হয়নি, তার কিন্তু একাধিক কারণ রয়েছে। তুমি জানো, আজকে সকালেই কিন্তু 9 জন অভিযুক্ত যাদের বিরুদ্ধে চার্জশিট জমা পড়েছিল, তার মধ্যে মানিক ভট্টাচার্য, তাপস মণ্ডল, কুন্তল ঘোষ, সুশীল মোহতা সহ 9 জন অভিযুক্তরা তারা কিন্তু ডিসচার্জ পিটিশন ফাইল করেছিলেন এবং আজকে দুপুরবেলায় কিন্তু এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। আজকে 2টো নাগাদ যখন এই মামলার শুনানি শুরু হয়, তখন আমরা দেখি যে 54 জনের বিরুদ্ধে চার্জশিট জমা পড়েছে, তাদের মধ্যে বেশ কয়েকজন বিচারককে উদ্দেশ্য করে বলেন যে তাদের কাছে যে নথি জমা পড়েছে, অর্থাৎ ইডির তরফে যে নথি জমা দেওয়া হয়েছে ট্রায়াল শুরু করার জন্য বা চার্জ গঠনের জন্য, সেখানে কিন্তু সম্পূর্ণ ডকুমেন্ট নেই এবং যে ডকুমেন্ট রয়েছে সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে ফের পিছিয়ে গেল ইডির শিক্ষা দুর্নীতি মামলায় চার্জ গঠন। আগামীকাল এই মামলার চার্জ গঠন হওয়ার সম্ভাবনা রয়েছে। মানিক, কুন্তল, তাপস, সুশীল মোহতা সহ 9 জন মামলা থেকে অব্যাহতি চেয়েছিলেন। চার্জ গঠনের আগেই অব্যাহতি চাওয়ায় সেই আর্জির শুনানি হয় দুপুরে। এর আগে আদালতে আনা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। দেখো, আজকেও কিন্তু চার্জ গঠন হয়নি। পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, কুন্তল ঘোষ, তাপস মণ্ডল সহ একাধিক ব্যক্তিরা যারা কিন্তু যাদের নামে চার্জশিট হয়েছে, তারা প্রত্যেকেই কিন্তু আজকে কোর্টে হাজির ছিলেন এবং তাদের জেল থেকে একাধিক ব্যক্তিদের নিয়ে আসা হয়েছিল। তার মধ্যে কালীঘাটের কাকু, পার্থ চট্টোপাধ্যায়, শান্তনু বন্দ্যোপাধ্যায়। কিন্তু আজকে চার্জ গঠন হলো না। তুমি জানো, গত শুক্রবার বিচারকের নির্দেশ ছিল যে আজ থেকেই চার্জ গঠনের প্রক্রিয়া তিনি শুরু করবেন এবং সেই মর্মে আজকে যখন কোর্টের শুনানি শুরু হয়, তখন আমরা দেখি যে ডিসচার্জ পিটিশন 9 জন ফাইল করেন এবং আজকে দুপুর 2টো নাগাদ সেই ডিসচার্জ পিটিশনের শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু আমরা দেখলাম যখন শুনানি শুরু হয়, একাধিক অভিযুক্তরা তারা কিন্তু বলতে শুরু করে যে তারা কিন্তু সম্পূর্ণ ডকুমেন্ট, অর্থাৎ ইডির তরফে যে প্রায় 30 থেকে 40 হাজার পাতার নথি প্রত্যেকটি জমা দেওয়া হয়েছে, সেখানে কিন্তু কমপ্লিট ডকুমেন্ট নেই এবং এই মর্মেই কিন্তু বিচারকের নির্দেশ আগামীকালের মধ্যে সম্পূর্ণ নথি জমা দিতে হবে এবং যে ডিসচার্জ পিটিশন কুন্তল ঘোষ, তাপস মণ্ডল, সুশীল মোহতা, মানিক ভট্টাচার্য সহ 9 জন করেছেন, সেই শুনানি আগামীকাল সকাল 11টা নাগাদ হবে এবং বিচারকের নির্দেশ যে আগামীকালই কিন্তু শুনানি শেষ করে আগামীকাল বিকেলবেলা তিনি কিন্তু সুপ্রিম কোর্টে একটা রিপোর্ট পাঠাবেন। অর্থাৎ এবার প্রশ্ন হচ্ছে যে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল শীতের ছুটি ভ্যাকেশনের আগেই কিন্তু চার্জ গঠন করতে হবে এবং সেই শীতের ছুটির আগামীকাল হচ্ছে শেষ দিন। এবার দেখার বিষয় হবে যে আগামীকালের মধ্যে চার্জ গঠন হচ্ছে কিনা, সেটাই কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন। কিন্তু বিচারকের নির্দেশ যে সবাইকে আগামীকাল সকাল 11টার মধ্যে কোর্টে হাজির হতে হবে এবং আগামীকালই কিন্তু চার্জ গঠনের একটা সম্ভাবনা রয়েছে, এমনই কিন্তু আইনজীবীদের একাংশ দাবি করছেন। ধন্যবাদ প্রকাশ।